নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। ১২০ বছরের রুদ্রবীণা, শিল্পী বিশোক শীল। রুদ্রবীণার সঙ্গে শিল্পী। নমস্কার, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আর আমার ননদ যাচ্ছি এক ভদ্রলোকের বাড়িতে। তার পরিচয়টা আমার ননদই আপনাদের সাথে করিয়ে দেবে। ননদ তার একটু ইন্টারভিউ দেবে আর আমি ফটোগ্রাফিটা করছি। আর ননদ চলে এসছে, ননদ একটু সবিস্তারিত বলবে আপনাদেরকে। আমরা যাচ্ছি একজন শিল্পীর বাড়িতে। আজকের দিনে সেটা খুবই বিরল অভিজ্ঞতা আমারও। উনি যদিও আমার বাড়ির কাছাকাছি থাকেন, আমি জানতাম না যে এখানে এরকম এত গুণী একজন মানুষ থাকেন। উনি রুদ্রবীণা বাজান। রুদ্রবীণা, যেটা সত্যি প্রাচীন যুগ থেকেই বীণা তো আমরা জানি আমাদের ভারতীয় সঙ্গীতে বীণাই আসল তারের যন্ত্র হিসেবে ছিল। তো সেই যন্ত্র বাজানো লোকজন যারা আছেন, আমরা টিভিতে দেখেছি বা এমনি ফিল্মে তো দেখেইছি বীণা বাজানো। এরকম চাক্ষুষ সরাসরি কাউকে দেখার আমার সৌভাগ্য হয়নি। আজকে সেই সৌভাগ্য হচ্ছে। মিত্রাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, কারণ তাহলে আমাদের এই যে অভিজ্ঞতা আজকের, এটা ধরা থাকবে এবং ভিডিওটা এভাবে সবার কাছে চলে যাবে, আপনারাও এনজয় করতে পারবেন। আপনাদেরও অনেক কিছু অদেখা আছে, সেগুলো হয়তো চেষ্টা করব আপনাদেরকে যদি একটু দেখাতে পারি। আমরা হাঁটছি উত্তর কলকাতার গলির ভিতর দিয়ে। এটা আহিরিটোলা এলাকা। এখানেই রুদ্রবীণা শিল্পী বিশোক শীলের বাড়ি। আমরা এখন একদম শিল্পীর বাড়ির সামনেই চলে এসেছি। এবার শিল্পীর বাড়িতে ঢুকবো। একটু এলাকাটা আপনাদের দেখিয়ে দিই, উনি নর্থ কলকাতার কোন এরিয়াতে থাকেন। এটা আহিরিটোলা এরিয়া। আমরা একবার ঢুকছি, ওনার অনুমতি নিয়েই পরের ভিডিওটা শ্যুট করব। বীণাতে যে গানের যে মানে গায়কী অঙ্গ, ধ্রুপদ থেকে তো বীণা আসছে। এবার ধ্রুপদাঙ্গের গান যেটা আমরা শুনি, বীণাতে সেটা আনা সহজ। সেটারে কি ওটা একটু লাইট হয়ে যায়? কমদকি বাজায় ধ্রুপদঙ্গের সেতা। হ্যাঁ, ওর জিনিস সেতারের জিনিস সেতার, হ্যাঁ, বিনার জিনিস বিনা। উল্টো পাল্টা করতে গেলেই কানে লাগবে। না, আমি বলতে চাইছি এই কথাটা যে ধরুন, তাহলে একটু আরেকটু খুলে বলি। সেটা হচ্ছে, সকলে বলে যে সেতার শরৎ। আমি পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তর ইন্টারভিউ করেছি। ওর কথা অনুযায়ী শরৎটা কিন্তু এদের থেকে এসেছে, ইরান থেকে এসেছে, মানে পাঠান যে মুসলিম শাসকরা যখন ছিল তাদের থেকে এসেছে। কিন্তু আমরা কি বলতে পারি যে সেটা থেকে এসছে? না, আজকে কিন্তু সেটা বলা হয়। বীণা তো আমাদেরই, তো বীণা তো ভারতীয়, এর কোনো মিশেল ঘটেনি। তাহলে আপনার কি মনে হয় যে বীণা কি সেতার কি বীণা থেকে এসছে? না, সেতার আলাদা, সহতার সহতার সহতার। তাহলে সেতারটাকে আমরা বলতে পারি যে বিদেশ থেকে প্রভাবিত। না, ব্যাপার হচ্ছে কি, কচ্ছপী বিনা ছিল, হ্যাঁ, প্রায় সেতারের মতো ছোট্ট মতন। ওদিকে সহতার ছিল তিন তারের, এইরকম কিছু একটা করে সেতারটা এসছে। সেতার এসছে। তার জন্যই কি আপনি এবারে ওই প্রশ্নটাতে আসি, তার জন্যই কি বীণার জিনিস সেতারে বাজানো যায় না? বিনার জিনিস সেতারে বাজানো যায় না, কারণ একটা গাম্ভীর্য আছে, অনেকক্ষণ ধরে সুর ধরে রাখা, সেতারে সেটা হবে না। ওটা স্পিডই বাজবে, দ্রুত দ্রুত মিট, ওগুলো সেতার খেয়াল অঙ্গের ব্যাপার, ওটা সেতারে বাজবে। কিন্তু ওই ধীর গতির জিনিস, ধরুন এটা অনেক নিচু স্কেলে বাঁধা আছে, সেতারে নিচু স্কেল থাকলে সেতারত্ব থাকবে না। আর এটা চলিয়ে যদি সেতারের মতো না দিয়ে আবার বিনাত্ম থাকবে না। আচ্ছা, এটা নিচু স্কেলে বাঁধা আছে, মানে এটা বীণার সাথে গানও গাওয়া যায়? বিনার সঙ্গে ধ্রুপদ ধ্রুপদ বাজে। আপনি যেটা বাজান সেটা টোটালটা ধ্রুপদ, সব ধ্রুপদাঙ্গের বাজনা। ধ্রুপদাঙ্গের যে সেদিনকে আমি শুনলাম যেটা, ওটা তো আপনি যে বাট হয়, ধ্রুপদের যে বাট হয়, সেই বাট করছিলেন কি?
লয়কারি যেটাকে বলছে নাকি তবলার সাথে যখন এলো পাখোয়াজের সাথে, সেটাকে ওই বাট আর আপনি যে যখন স্পিডে বাজালেন পাখোয়াজের সঙ্গে, সেটা কি একসাথেই বলা যেতে পারে ওটা? সাতসঙ্গত। হ্যাঁ, সাতসঙ্গ। না, আমি করি না ওটা, হয় কি হয় না জানি না, আমি একটু অন্যরকম ভাবে বাজাই। শুনি একটু। পাখোয়াজ কম বাজি, হ্যাঁ, লড়ালড়ির ব্যাপার নেই, না জাস্ট শেখা রাখুক। এটা সুরের ওপর চিনুক, পারি না পারি আলাদা কথা। আমার টেন্ডেন্সি হচ্ছে শুধু মেলোডিতে থাকবে, নিজে থাকবে, আর পাখোয়াজ যেটুকু বাজাবার বাজাবে, কিন্তু সেতারের মতো না। সেতার এই করলো, তবলা এই জবাব দিল, সব ভালো লাগে, সবাই জবাব ওই জিনিসটা না, বাজনাটাও তো নষ্ট হয়। হয় নাকি? এবার গভীরে যাচ্ছি, হ্যাঁ, মনে হবে বড় বড় কথা বলছি। আমার গুরু বিন্দু কিশোর বলতেন যে তুমি যখন বাজাতে বসবে, দর্শকের কথা ভাববে না, মনে রাখবে তুমি পাহাড়ে কৈলাসে বসে আছো, সামনে মহাদেব বসে আছে, তার সামনে তুমি তার জন্যে বাজাচ্ছ, পাবলিকের জন্য না। এই একটা ধ্যান করে নেবে, করে নিয়ে বাজাবে। এখন এটা নিবেদনের ব্যাপার, আমি একটা রাগ নিবেদন করছি, আমার পাণ্ডিত্য দেখাবার জন্য না। তো মেলোডি সুরে চলবে, নীর। আর আর পঞ্চাননবাবু বলতেন বীণাটা শুধু আলাপের জন্য, শুধু আলাপ বাজবে, ওই সব পাখোয়াজের সঙ্গে না। ওই ভদ্রলোক বসে আছেন এতক্ষণ, পাখোয়াজ বাজাবেন বলে, আচ্ছা 10 মিনিট বাজাবে, এই টাইপের। আচ্ছা। এবং বীরেনবাবুকে আমি দেখেছি একটা অনুষ্ঠানে বীণাতে, এই বীণাতে বাজালেন, তো সরিয়ে রাখলেন, এবার নিলেন আজ এই পর্যন্ত, টাটা।